নমস্কার বন্ধুরা, তারাও প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো একটু বার করি কষ্ট করে। নমস্কার, তারাও হাতগুলো ঢুকিয়ে নিয়ে আগে তারপরে কথা বলবো। প্রচণ্ড ঠান্ডা, 4 বছর পর আমি ঠান্ডাকালে এসে পড়েছি। কেননা এই গত 4 বছর আমি ছিলাম কেরালাতে, আর কেরালায় ঠান্ডাকাল বলে কিছু নেই। শীতকালে কোনো ঠান্ডা নেই, শুধু সকালের দিকটা খালি একটু হালকা ঠান্ডা থাকে, তাছাড়া কোনো ঠান্ডা নেই। আর আমাকে এখন ভীষণ ঠান্ডা লাগছে। সে যাই হোক, একটা ভিডিও বানাতে এসেছি। সেই 2023 সাল কেমন গেল সেই নিয়ে একটু আলোচনা করতে এসেছি। 2023 সালের শুরুটা হয়েছিল খুব সুন্দরভাবে, খুবই সুন্দর। 2023-এর শুরুটা হয়েছিল, আমি 31 ডিসেম্বর ছিল 22-এর, তখন আমার ফ্লাইট ছিল দুবাই থেকে কন্নুর। তো দুবাইয়ে ছিলাম ওই দিন। খুবই তখন আমাদের ইন্ডিয়ান টাইমে যখন 12টা বাজে, তখন দুবাইয়ের টাইমে 10টা 30 ছিল। তো আমরা রেডি হয়ে যখন এয়ারপোর্টের দিকে আসি, তার আগেই সবাইকে মেসেজ করে দিলাম, ইন্ডিয়া ভারতে আমার বাড়ির রিলেটিভ সবাইকে হ্যাপি নিউ ইয়ার মেসেজ করে দিলাম। কিন্তু তখনও দুবাইয়ের টাইম অনুযায়ী তখনও নিউ ইয়ার হয়নি। তো আমি কী করলাম, সবাই মিলে এলাম এয়ারপোর্টে। তখন 12টা বাজতে ঠিক 5 মিনিট বাকি আছে, সেই সময় আমাদের ফ্লাইট টেক অফ করলো দুবাইয়ের টাইম অনুযায়ী। তো ফ্লাইট টেক অফ করার পর এত সুন্দর, ফ্লাইট থেকে যত বাজি শো, কত সুন্দর লাগছিল পুরো দুবাইয়ের। বাস 12টা বাজলো তো সব বাজি শো হওয়া শুরু হয়ে গেল। আর আমাদের যখনই দুবাই থেকে আমাদের ফ্লাইট টেক অফ হয়, তখনই আমরা বুর্জ খলিফাটা দেখতে পাই। তো এত সুন্দর লাগে না, তো খুবই ভালো লাগছিল। তো বছরটা খুব সুন্দর করে শুরু হলো। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দারুণ কাটলো। সবসময় ফ্লাইটে ডিউটিতে যাচ্ছি। আমি সবসময় ফ্লাই করতাম, আমার ডোমেস্টিক ফ্লাইট ছিল না, বেশি সব ফ্লাইটই ইন্টারন্যাশনাল ছিল। তো বাইরে যাচ্ছিলাম, ফ্লাই করছিলাম দুবাই, আবুধাবি, কুয়েত, এসব জায়গায় লেওভার পাচ্ছিলাম। 5 স্টার হোটেলে থাকছিলাম, 5 স্টার হোটেলে খাচ্ছিলাম, কিন্তু কারোর একটা নজর লেগে গেল। তারপরে মে মাস থেকে আমার সব শেষ হয়ে গেল। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো 4 years অফ রিলেশনশিপ কেম টু অ্যান এন্ড। ওই ভিডিওটাতে দেখিয়েছি আমি সমস্ত কিছু ফেরত দিতে যাচ্ছি। তো মে মাসের 3 তারিখে, অ্যাকচুয়ালি 3 তারিখ থেকে আমার জব চলে যাই বলছি, কেননা 3 তারিখ থেকে আমাদের কোম্পানি হঠাৎ করে অপারেশন বন্ধ করে দেয়। এখনও পর্যন্ত চালু করতে পারিনি কোনো কারণে। তো সেই সময় থেকে হঠাৎ করে যেন মাথায় বজ্রাঘাত পড়ার মতো অবস্থা, বছরটা খারাপ যেতে শুরু করে। সে যাই হোক, তারপরে আমি জুন মাসেই ইন্টারভিউ দিয়েছিলাম, জুন মাসের 13 তারিখ সম্ভবত। তখন একটা ইন্টারভিউতে দিয়েছিলাম এবং সিলেক্ট হয়েও গেছি। কিন্তু সিলেক্ট হলেও আমি সঙ্গে সঙ্গে জয়েন করতে পারবো না, আমি যদি কেননা আমি আমার পুরনো কোম্পানিতে রেজিগনেশন দেওয়ার পরেও আমাকে 3 মাস নোটিস পিরিয়ড সার্ভ করতে হবে। আর আমাকে নোটিস পিরিয়ড 3 মাস সার্ভ করতে হয়েছিল, যতই কোনো ফ্লাইট অপারেশন নেই, কোনো স্যালারি নেই, তবু আমাকে 3 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করতে হলো। তারপর 3 মাস পর সেপ্টেম্বর মাসের 15 তারিখে আমার ফাইনালি সমস্ত কিছু আমার নোটিস পিরিয়ড শেষ হলো। আর 16 তারিখে গিয়ে, ওই ভিডিওটা যেটা দেখেছো, 16 তারিখে গিয়ে সমস্ত কিছু হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে এলাম, ব্যাগ জমা দিয়ে এলাম। তারপর সেপ্টেম্বর মাসের শেষ দিকে 28 তারিখের দিকে আমি নতুন কোম্পানি জয়েন করেছি। খুব ভালো কোম্পানি, কোন কোম্পানি এখন বলবো না। তো তবে এটা বলতে পারি যে ভারতীয় হিসেবে ওই কোম্পানির সাথে কাজ করতে পেরে, ওই কোম্পানিতে জব পেয়ে আমার সত্যি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, তো এখনও পর্যন্ত উড়ছি না, কেননা এই সবে জয়েন করেছি, জয়েন করার সঙ্গে সঙ্গে উড়তে পারবো না। এখন 3 মাস ট্রেনিং হবে, তো ট্রেনিং হওয়ার পরে দেখা যাক কখন উড়বো। তো 2023 সালের 4 মাস খুব সুন্দর উড়েছি, আর বাকি 8 মাস পুরো ডানা কাটা পরির মতো। বাড়িতে একদিকে ভালো ছিল, এমনিতে ছুটি পাই না এই সময় ছুটি পেয়েছিলাম ভেবে নিয়েছি আর কি। ছুটি পেয়েছিলাম, বাড়িতে সময় কাটালাম, কোনো রকম স্যালারি ছাড়া, কোনো রকম স্যালারি ঠিক আছে, কোনো রকম অপারেশন ছাড়া, কোনো রকম ফ্লাইট ছাড়া। ফ্লাই করাটাও একটা নেশা হয়ে যায়। অনেক দিন হয়ে গেল এখনও ফ্লাই করিনি। দেখা যাক, আশা করি 2024 খুবই ভালো যাবে, আশা করব। ব্যাস এটুকু গল্প করতে এসেছিলাম, গল্প করা হয়ে গেছে। আর আমি ভিতরে খুব কাঁপছি, খুব ঠান্ডা করেছে আমার। আর গুড নিউজটা আজকেই দিয়ে দেবো, একটু পরেই পোস্ট করে দেবো আমি কোথায় জয়েন করেছি কি না, সমস্ত কিছু আজকে শেয়ার করে দেবো। ঠিক আছে, ভালো থেকো সবাই। 2024 সবার খুব ভালো কাটুক,
সবাই খুব আনন্দে থেকো। ভিডিওটা শেষ করছি, কিন্তু আমি ভিডিওটা কিভাবে বন্ধ করব জানি না। আমার খুব হাতটা বার করতে ইচ্ছা করছে না, আমার খুব ঠান্ডা লাগছে। না, হাতটা বার করলাম। টাটা।